ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইপোকাস। আর আজকে একটা দারুণ ব্লগ নিয়ে আবার চলে এসেছি। হ্যাপি উইন্টার বন্ধুরা। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে আমাদের এদিকে। এখানে তো আজকে সকালে ছিল 9, গ্রামের দিকে কী অবস্থা হচ্ছে ভগবান জানে। এই একদম দার্জিলিং যাওয়ার শখ একদম বাড়িতে বসে মিটে গেছে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখন তো পুরো দুপুর মানে কটা বাজে, 3টে বাজে, কিন্তু আমি এই মোটা সোয়েটার পরে বসে আছি। তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমার একটু ইচ্ছা করছে যে আমি বিকেলবেলায় একটু কিছু পিঠে বানাই, কিন্তু আমি পিঠে বানাতে পারি না। তাই যেটা আমার কাছে সহজ লেগেছে সেটা হচ্ছে ভাবছি মালপোয়া বানাই। কারণ আমি যখন খর্দায় থাকতাম আমরা দুজন, তখন আমি একবার ট্রাই করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। তো এইবারে ভাবছি মালপোয়াটা বানিয়ে দেখি যে পুরোটা হচ্ছে কি না। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমি মালপোয়াটা বানাতে পারছি কি না। আর চলো ভিডিওটা এখন তো আর হবে না, সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করবো। তো চলো ভিডিওটা পুরোটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে। তো চলো রেসিপি স্টার্ট করা যাক। এখানে আমি প্রথমেই নিয়েছি 1/2 কাপ মতন সুজি, কারণ আমি আজকে অল্প করেই ট্রাই করব। আর নিয়েছি 1 কাপ মতন ময়দা। আমি নিজের রেসিপিটা দেখেছিলাম যে আগের বার কীভাবে বানিয়েছি, তো সেইভাবেই নিচ্ছি। তো 1 কাপ মতন নিয়েছি ময়দা, তার মধ্যে 1/2 কাপ সুজি আর 1 কাপ মতন চিনি, আর নিয়েছি গুড়। তো এই যে ময়দার মধ্যে দিয়ে দিলাম প্রথমে সুজি, তারপরে একটুখানি ব্যালেন্স যাতে হয় মিষ্টিটা, তার জন্য আমি একটুখানি নুন দিয়েছি। কারণ নুন না দিলে কিন্তু ভালো করে চিনিটা, মানে চিনির যে মিষ্টিটা, সেটা কিন্তু মিষ্টিটা ধরে না, আর মিষ্টিটার ব্যালেন্সটাও হয় না। তো চিনি আমি 1 কাপ নিলেও পুরোটা দিইনি, কারণ যেহেতু আমি এখানে গুড় ইউজ করব, তাই জন্য আমি চিনি 1/2 কাপের একটু বেশি দিয়েছি। আর তারপর আর কি হালকা করে জল দিতে দিতে এইরকম একটা থিক ব্যাটার আমি গুলিয়ে নেব। বাট এতটা থিক থাকবে না, কারণ আমি কিছুক্ষণ সুজিটা ফোলার জন্য রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা 45 মিনিট রেখে দেওয়ার পরে তারপরে আমি চলে এসেছিলাম বানাবো বলে। আর ততক্ষণে আমার চিনিটাও গলে গিয়েছিল। তাই যখন তোমরা বানাবে সেই টাইমটা তোমরা দেখে নেবে সুজিটা কতটা ফুলেছে আর পরিমাণ মতন, তখন জল লাগলে আর একটুখানি জল অ্যাড করে দেবে। তো আমি এখানে অল্প জল অ্যাড করে তার উপর থেকে দিয়ে দিলাম গুড় আর দিয়ে দিলাম মৌরি। মালপোয়াতে কিন্তু মৌরির ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, আমার সবারই ভালো লাগে জানি, তো আমিও বেশি করে একটু মৌরি দিয়ে দিলাম। তারপর ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে দিয়ে দিলাম তেল গরম করে তার মধ্যে। তবে এবছর আমার মালপোয়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, একদম পারফেক্ট টেস্ট হয়েছিল। তবে কিছু একটা ব্যালেন্সের জন্য মালপোয়াগুলো খুব একটা বেশি ফোলেনি, তবে নরম হয়েছিল খুব সুন্দর। আর হয়তো মেবি মা বলছিল আমার কড়াইটার জন্য একটুখানি সমস্যা হচ্ছিল। তো যাই হোক, এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, আমি বলবো। ব্যাটারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল। তো মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট দুপাট ভালো করে ভেজে নিলেই কিন্তু তৈরি আমাদের ঘরে তৈরি মালপোয়া। খেতে দারুণ হয়েছিল, ইচ্ছা থাকলে একবার ট্রাই করো। আর ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।